1 বছর আগে বাজার থেকে একদিন বেতো শাক, যাকে আমরা বথুয়া শাকও বলি, নিয়ে এসেছিলাম। রান্না করে খাওয়ার পর যা হয়, কোনো কিছুই তো শেষ করতে ইচ্ছে করে না, আর গাছের ক্ষেত্রে তো একদমই নয়। কি করলাম, ডালগুলো ফেলে না দিয়ে ছাদের টবে পুঁতে দিয়েছিলাম। তারপর ব্যস্ততা, কাজ, অন্যান্য গাছের প্রতি যত্ন, সবকিছুর মাঝে ভুলে গিয়েছিলাম ওদের কথা। কিন্তু প্রকৃতি ভোলে না। এবার শীতে হঠাৎ দেখি আমার পুরো ছাদ বাগান জুড়ে প্রত্যেকটা টবে ছোট ছোট সবুজ গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বেথো শাক যেন বলছে, আমরাও আছি, তুমি শুধু একটু খেয়াল করো। যথারীতি খেয়াল শুরু হলো। আসলে গাছদের সঙ্গে কথা তো আমার প্রত্যেক সময় হয়, সেরকমই আমি ওদের প্রতি যত্ন শুরু করলাম। আজ সেই বেতো শাক আমার বাগান ভরে দিয়েছে। আর এই শাক শুধু স্বাদে নয়, গুণেও অসাধারণ। এতে আছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ আর সি। রক্ত বাড়ায়, আর মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে করে ভেতর থেকে শক্তিশালী। ভাবুন তো, যেটাকে আমরা অনেক সময় আগাছা ভেবে ফেলে দিই, সেই গাছই হতে পারে আমাদের পুষ্টির ভাণ্ডার। প্রকৃতি আমাদের সবসময় কিছু না কিছু ফিরিয়ে দেয়, শুধু একটু ধৈর্য, একটু বিশ্বাস আর একটু যত্ন দরকার। আজ আমার ছাদের এই সবুজ আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, ছোট্ট একটা ভালো কাজ, এক চিমটে মাটি আর একটু আশা একদিন পুরো জীবনটাই সবুজ করে দিতে পারে। আপনিও চেষ্টা করে দেখুন। আপনার ছাদ, আপনার বারান্দা হয়তো আগামী শীতেই ভরে উঠতে পারে চাষের পুষ্টিতে। ভিডিওটি থেকে অনুপ্রাণিত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই বাগান বন্ধুটির অর্থাৎ অঞ্জনের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। জয় হোক।